সংসারের মধ্যে দাও তাই না আর সংসারে কাম গোনা করা লাগবো না আসার নাম নিয়ে থাকো বান্দির বাচ্চা আম গোনা পাড়ায় পাড়ায় যা খুঁড়ে নিয়েছে নানার মাসে নানার কথা কইলো তোমার পোলার বতো সেতর কে চুন্নিকে আম গোনা খুঁড়ে নিয়ে যায় গাগো পোলা পান্ডা খাবে পারে না আইসা আইসা কথা কথা লজ্জা করে না শাশুড়ির হাতে তো প্রেমকে এত প্রেমকে শাশুড়ির হাতে হ্যাঁ ঠিক মতো কাম কর ঠিক মতো কাম কর না করতে তুই হ্যাঁ আসার একবার জায়গা মতো দিয়ে দেবো তুই চেনস আমারে আপনি যে এইরকম ব্যবহার করতেন না আগে জানতাম না আপনার পুরা কাছে জীবনে বিয়া বইলাম না তালাক দে জায়গা যৌতুকে অর্ধেক টেনেছে ওটা দিবা পারলি না আমরা বড় বড় কথা কর আপনি এত লোভ কে লোভের জন্য তো তোরা বিয়া করে নিয়েছি আমার উপর দেখালে মুখে মুখে চাপা একবার বাই করে দিব কামের মধ্যে নাই আচার বানাই কয় মাসের পেট হয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি কবেন কন খালি আত্মাও নিয়েছেন আগুন সুস করেছেন ফিডার বানাই দিব ফিডার খেয়ে বেড়েছেন হ্যাঁ না বিয়ান শুনেন আমি গেছিলাম একটু বাজারে থেকে আইতে শুন মনে হইলো যে তাহলে সামনে ঈদ জামাই রে মেয়ে রে বিয়ান দিয়ে দাওয়াত দিয়ে থেকে যাই দাওয়াত দিবেন নিয়ে গেলাম। ওরে হারাম দাদা বিয়ে তুই দাওয়াত দিবে রয়েছে কুরবানি মাংস সমাজ থেকে মাগনা পাবা আগলা মাংস পাবা টেহা লাগবো না অন্য রাঙ্গা বই রাঙ্গ খাইবে এই দাওয়াত দিবে রয়েছে বিয়ে দাঁত মা তুই ডাকাছে নিতে তো মাংস খাইতে পারবো না আমাকে দেখাইবো যতকে টেহাকো 1 লাখ যা পাবো 2 লাখ দিছিলি 3 লাখ টাকা কন্টাক্ট 1 লাখ টাকা হ্যাঁ এই 6 মাস বেড়ে ঘুরাইতেছ তার কোনো খবর নাই না বিয়ান তুমি দি মই 2 দিন আগে পরে। আসসালামু আলাইকুম মাসুম চিল্লাচিল্লি করতেছেন। ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা? এই তো আইলাম কোন সময় একটু কেমন যাইলাম খুব খুশি হয়েছে ই করগা তোর রুমে নে হুকার দেখা রাইন্দা বেটা খাওয়া তো ফিরে তো আমি খুশি হইছি তোমার কেন আমি খুশি হইছি আমি তো ভালো করে কথাই কইতে পারতাছি না খালি সালামটা দিছি সালাম সালাম টালাম দিয়া মনে কি পিরিত কবের কার পিরিত শ্বশুরের হাতে হয়ে গেছে গা খুব মহব্বত হয়ে গেছে গা। আচ্ছা বিয়ান আপনি এরকম করে কথা কইতে আপনার সে কথা কোন কে কথা কইব না তো কেমনে পাবো করতে পারে এই যে আমি 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল 10 লাখ টাকা দিলেন না কেন লিগা হ্যাঁ 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল ঘরে খাত সুরে দেওয়ার কথা ছিল এই কথা কোনো কিছু দিলেন না কইতে আজকে 1 বছর হয়ে গেল গা 10 লাখ টাকা দেওয়ার কথা আছে পরে 3 লাখে কোন টাকা আইলো 2 লাখ 4 লাখ দেই দিলে আমি না করছি দিবার লাগিয়া আপনি আমার অত্যাচার করেন তালাক দে এই না বিয়ান শুনেন তালাক দেবে তার বড় কথা কবি মা তুমি বিয়াও এ বিয়াও নাম যাব না না নাইছেন কে লাগা কোন আমার বাড়িতে আছেন কে লাগা আর বাবা আইছিলাম তুমি গই দাওয়াত দিবার নিগে আর ওই যে মনে করো যে 50,000 টাকা দিবার নিগে যে বিয়ানের নিগে মার্কেট টার্গেট করবা তোমার নিগে মেয়ের নিগে এই জন্য 50,000 টাকা দিবার আইছিলাম। ওই কথাটা আবার প্রথম থেকে শুরু করেন মানে কি জানি তার দাওয়াত আর কি জানি কইলে বিয়ান আইছিলাম যে আপনাকে দাওয়াত দিয়া যাবো আর 50,000 টাকা দিয়া যাবো যে বিয়ানের নিগে আমার নিগে মেয়ের নিগে কেনাকাটা করবো নি দেখো আস্তে রাহেন তেহা তো দিমু আইছি যখন দিবার নিগে আর মার্কেট করবে লাগে 50,000 টাকা নেই এটা রাখি দিয়ে কুয়া ফাল্গুন একটা বিয়ে পাইছো আদের কথা বিয়ে টিয়া ভাই করতেছেন না কে আরে বিয়া নাম নিয়ে রে আস্তে ওরে আল্লাহ রে মাছি আজ আমার টন দাও আগে ঘুরে দেই 50,000 আছে নাকি গুণ দাও কম তো আছে 17 18 19 20 22 23 24 25 26 27 মিল আছে 1000 কম নাই তো দুইটা মনে হয় ফেমাস ছিল আচ্ছা থাকে খুব ভালো হয়েছে আপনি করেন বোমা যত মুরগি ডিম পারছে নাকি ওপনে কুদে কুইজা বইছে বাচ্চা কেন চুলাইবো এখন তো নাই ওই ডিম আর আমি পালাতে গরু মাংস লই আইগা কি খাও জানি তো ঘরে ফ্যান চালাই দিতেছি বাচ্চা খাওয়াই দেই না 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 এখন চাপ পায় না মা আপনার কবে খুললাম না এতক্ষণ না এত বকাবাজি করলেন আর বকাবো জন্য বিয়ে আর বিয়ে কত মজা করে ওটা ছোটবেলা আমরা খেলাপাতি খেলাইছি মনে করেন যে আমরা একজনের দাওয়াত করছি আমার বিয়ে রে পরে বিয়ে রে ইচ্ছা মতো থাপড়াইলাম পরে আবার বিয়ে আবার কি করলো আমার এদের থাপড়াইলো ওটা কত মজা কত বকা বাজ্য ওটা মনে করেন যে আপনার খেলাধুলা করলাম ছোটবেলায় আচ্ছা শ্বশুর আব্বা আইছেন তো আমি যাই গরুর মাংস লই আইগা কি করেন টেনে দাও 1000 টাকা দাও আমারে গন্ধ খাবি একটু ভালো লাগে
না তো 2000 দিলাম বেচে করে কাঁচা কিনা আচ্ছা আমি যে দুই বাড়া গরুর মাংস আনতেছি তুই যাই রেছিস কে মাঝে মাঝে তো তুই আবার কাম কাজ করে দে সুদা পরে কথা কই বিয়ে হ্যাঁ বিয়ান তাহলে বিয়ে না কতদিন মরছে আমি তো শুনলাম না ভালো করে আমি গায়ে রান দিতে না আচ্ছা শুনে বেটে নাও আচার আনি বানাও আচার পছন্দ করে আচার বানাও কি গরম হয়েছে কি আমার এক বান্ধবী আছে নাম হলে সালমা টিয়া পয়সা আছে 6-7 লাখ ব্যাংকে হ্যাঁ যদি চান এই বয়সে কি রে তুই কোন গেলি আসসালামু আলাইকুম বিয়া ওয়ালাইকুম আসসালাম যদি চান 5-6 লাখ টাকা আছে আর আপনি 10 লাখ দিবেন নগদ মনে করেন যে দুজনে বিয়েটা করাই দিই 10 লাখ আমি দিমু হ্যাঁ ওর 5 লাখ আছে ক্যাশ থাকবো 15 লাখ ভবিষ্যতে মরে গেলে এটা তো আপনি খাবেন আমার তো খাওয়ার ভাগ্য না মনে হয় আপনি খাবেন কারণ কি নিগে কন তারপরে কি নিগে মনে করেন যে এই দর্শক গৌ কই গরম পেয়ে গেছে গা। না দর্শক কই দর্শক না করে তারপর দর্শকরা বুঝবো না মজা পাবো না দর্শক আপনারা শুনেন এই যৌতুকের বিষয়ে মনে করেন যে সবাই সব সময় সতর্ক থাকবেন যৌতুক নগদ দিয়ে মেয়ে বিয়ে দিবেন যৌতুক যদি বাকি রেখে মেয়ে বিয়ে দেন তাইলে কিন্তু এই যে আমার মতো কষ্ট ভোগান্তির ভুগতে হবে কারণ এই যে এই রকম বিয়ান যদি ঘরে ঘরে থাকে কারণ এই রকম বিয়ানের পালায় আপনারা কেউ পড়েন না আমি পইরা কিন্তু ভুল করছি এই ভুলটা আপনারা করবেন না যৌতুক থেকে সাবধান